এর বাইরে দেখেছি সেনাবাহিনীর স্পেশাল স্কোয়াড এবং তার ভেতরে আমরা দেখেছি বিজিবি, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এটি যখন বাইরের চিত্র, আমরা ভিতরে রয়েছি এবং ভিতরের চিত্রটা আমি একটু দেখানোর চেষ্টা করছি। এটি অপরাধ ট্রাইব্যুনালের ভিতরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে জুলাই আগস্টে যারা মারা গিয়েছেন সেই সমস্ত যারা সদস্যরা এখানে এসেছেন। বিশেষ করে উত্তরায় নিহত মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ এবং জুলাই আন্দোলনের নেতৃত্বদানকারী ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদি সহ শহীদ পরিবার অর্থাৎ যারা জুলাই আগস্টে মারা গিয়েছেন সেই সমস্ত পরিবারের অনেকে এখানে উপস্থিত রয়েছেন এবং তারা এখানে এসে তারা প্রত্যাশা এবং তাদের প্রত্যাশার জায়গাটা কি সেটি তারা গণমাধ্যমের কাছে বলছেন এবং তারা বলছেন যে জুলাই আগস্টে যারা মারা গিয়েছেন, যে শিক্ষার্থীরা মারা গিয়েছেন, তাদের পরিবারের সদস্যরা এই সাজা, সর্বোচ্চ সাজা তারা দাবি করছেন এবং তাদের পক্ষ থেকে তারা বলছেন যে তারা সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড প্রত্যাশা করছেন। আরও একটি বিষয় আপনাকে জানাই যে 5টি অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে আনা হয়েছিল। সেই 5টি অভিযোগের মধ্যে রয়েছে যে গত বছর জুলাই আগস্টে আন্দোলনের শুরুতে শেখ হাসিনা যে গণভবনে বক্তব্য দিয়েছিল এবং কোটা নিয়ে যে বক্তব্য দিয়েছিল সেই বক্তব্যে তিনি শিক্ষার্থীদেরকে উস্কে দিয়েছেন, এরকম একটা অভিযোগ আনা হয়েছে। এর পাশাপাশি আরও 4টি যে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগগুলো এখানে আমলে নিয়ে আদালত তার উপরে এবং শুনানি শেষে তারা একটি রায় দিবেন। সেই 5টি অভিযোগে শেখ হাসিনা হেলিকপ্টার, ড্রোন এবং প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার, আবু সাইদকে গুলি করে হত্যা, চানখারপুলে 6 আন্দোলনকারীকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় 6 জনকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়া। অর্থাৎ এই 5টি অভিযোগে গত জুলাই অর্থাৎ 10ই জুলাই যে রায় এই বিচার শুরু হয়েছে শেখ হাসিনা সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের আইজিপি, তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন, এই 3 জনের বিরুদ্ধে এই রায় দিবে। এখানে প্রসিকিউশন গতকাল 17 নভেম্বর দুপুরে ঢাকা কলেজ এলাকা থেকে মিছিল নিয়ে রওনা হয়ে 12টার দিকে সেখানে পৌঁছান তারা। এ সময় লীগ ধর জেলে ভর, আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, 32-এর আস্তানা এই বাংলায় হবে না, এমন নানান স্লোগানে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। 32-এর প্রবেশ মুখে রাখা হয়েছে সাঁজোয়া যান, মোতায়েন করা হয়েছে পুলিশ, র্যাব, এপিবিএন এবং গোয়েন্দা সংস্থার সদস্য সহ বিপুল আইন শৃঙ্খলা বাহিনী। এলাকা ঘিরে রাখা হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা বলয়। এর আগে এবছরের 5 ফেব্রুয়ারি রাত 11টার দিকে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়ির একটি অংশ বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। সেদিন ঘটনাস্থলে একটি এক্সকাভেটরও আনা হয়েছিল। এর আগের বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্র জনতার উত্তাল আন্দোলনের মধ্যে বাড়িটিতে অগ্নিসংযোগ করা হয়। মুস্তাক জাহান মেহেক। On one count, under charge 1. Accused Asadujaman Khan Kamal and Chaudhuri Abdullah Al Mamun committed crimes against humanity by their abatement in the use of drones, helicopter and lethal weapons under charge number 2, count 2. Accused Asadujaman Kamal and Chaudhuri Abdullah Al Mamun committed 2 counts of crime against humanity under the same charge by their abatements and failure to prevent the atrocities at Sankarpur, Dhaka, and also committed crimes against humanity by their abatements and failure to prevent the atrocities in Ashulia, Sabar, Dhaka, under the same charge. Accused Sheikh Hasina, the Prime Minister, and as the President of Awami League and the controlling authority of all affiliated organizations, was the superior commander of the said party leaders and activists, as well as the Home Minister and Inspector General of Police, that is accused Sheikh Hasina and 2 other accused were in the superior and subordinate relationship
On the other hand, the Home Minister was the superior of the Inspector General of Police. That is, they are in the superior and subordinate relationship. To be an element as required by the provisions of Rome Statute. In the like way, all the police officers are subordinate to the Inspector General of Police. For 36 years, there had been no allegation against him during his long tenure. He said that he feels remorseful and ashamed on seeing the atrocities in the videos displayed in the courtroom. He sought apology to the tribunal and to the people of the country. Although accused Chaudhry Abdullah Al Mamun claimed to have made full disclosure of the circumstances, and we do also believe that he made a full and true disclosure. But the offences he committed and admitted is punishable with the capital sentence. And as such, in consideration of his disclosure and the gravity of the offences, we do incline to convict him and award him a lenient sentence, which will be declared later on. By the aforesaid acts and omissions, the accused committed crimes against humanity under Section 3(2)(a), subsection G, Clause H, 4(1), 4(2), 4(3) of the International Crimes Tribunal Act 1973, as stated before. The accused Sheikh Hasina and Asaduজ্জামান Khan Kamal remained in abscondence ab initio, despite the fact that notices and warrants were duly served in their given address according to law. Moreover, they were asked by publishing notice in 2 daily newspapers to appear and contest the case, but they did not turn up. Thus, their abscondence itself is suggestive of their guilt. And after the commencement of the Act, before 1973, after 1973, are triable by the International Crimes Tribunal, whereupon the contention of the learned State Defence Council is not tenable in law. Moreover, Article 47 of the Constitution of Bangladesh has given upper hand to the International Crimes Tribunal Act 1973 over the Constitution itself. The State Defence Council, it has come to the notice of the tribunal that accused Sheikh Hasina, in defiance of the orders of the tribunal, to appear and contest the case. 32 নম্বরে বুলডোজার নিয়ে ছাত্র জনতার যে অবস্থান, সেখানে ছাত্র জনতার সাথে সেনাবাহিনী সংঘর্ষ হয়েছে বলে আমার দেশ রিপোর্ট করেছে। ছাত্র জনতাকে সকালে কিন্তু তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ঘোষণা দিয়ে তারা কিন্তু 2টি বুলডোজার নিয়ে তারা কিন্তু এখানে আসে। আপনারা দেখতে পাচ্ছেন তারা বুলডোজার নিয়ে ধানমন্ডি 32-এর যে অংশ, আমার পিছনের অংশটা কিন্তু 32-এর যে অংশ, সেই অংশটায় ঢোকার জন্য তারা যখন এখানে আসে তখন ঠিক তাদের কিন্তু এখন সেনাবাহিনী তাদের এখানে আটকে দিয়ে রেখেছে এবং সেনাবাহিনীর সামনে কিন্তু যাওয়ার জন্য তারা কিন্তু বলছেন আমরা যদি এই সামনে এবং গাড়ির উপরে এই যে বুলডোজার যে অংশ
বুলডোজার, দুটি বুলডোজার ইতিমধ্যেই কিন্তু এখানে চলে এসেছে। আমরা যদি দেখানোর চেষ্টা করি এবং সেই বুলডোজারটি ভাঙার জন্য যে অবশিষ্ট অংশটা আছে, এর আগেও তো আপনারা নিশ্চয়ই জানেন, আগেও একবার ভেঙেছে ধানমন্ডি 32 এবং তার যে অবশিষ্ট অংশটা আছে সেটিও তারা ভাঙতে চায় এই ছাত্র জনতা। এবং আজ একই সঙ্গে হাসিনা এবং তার যে আন্তর্জাতিক অপরাধ মামলার যে রায় সেটি কিন্তু ইতিমধ্যেই ঘোষণা হয়েছে এবং সেখানে তাদের ফাঁসি কার্যকর করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে ধানমন্ডি আওয়ামী লীগের আতঙ্ক হিসাবে পরিচিত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যে আওয়ামী লীগ সেই সেনাবাহিনী তাদেরকে আটকে দিয়েছে এবং সামনে তারা যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। আমরা যদি দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন অসংখ্য সেনাবাহিনী তাদেরকে কিন্তু আটকে দিয়েছে এবং পুলিশের সঙ্গে কিন্তু ধস্তাধস্তি চলছে এক প্রকার তাদের সঙ্গে। এবং আমরা যদি দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছি পুলিশ এবং সেনাবাহিনী তাদেরকে কিন্তু আটকে দিয়ে রাখছে। অসংখ্য পুলিশ বাহিনী তাদেরকে কিন্তু আটকে দিয়েছে। আমরা যদি সরাসরি দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন দর্শক, দেখতে পাচ্ছেন ধানমন্ডি 32-এ যে বাড়িটি, সে বাড়িটি ভাঙার জন্য এসেছিল সেনাবাহিনী, কিন্তু তাদেরকে এখন সেনাবাহিনী এতক্ষণ বোঝাচ্ছিল, তারা না শোনাতে সেনাবাহিনী তাদের উপরে কিন্তু লাঠিপেটা নিয়ে শুরু করেছে সেনাবাহিনী তাদেরকে। আমরা দেখতে পাচ্ছেন সেনাবাহিনী কিন্তু তাদের ওদের ঝামেলা করেছে। এখন সেনাবাহিনী তাদেরকে কিন্তু এখান থেকে বেরো যাওয়ার পুলিশ সেনাবাহিনী আমরা দেখানোর চেষ্টা করে, দেখতে পাচ্ছেন সেনাবাহিনী সরাতে চেয়েছিল, তারা সরছে। যখন না সরে তখন তাদের উপরে কিন্তু দেখতে পাচ্ছেন তাদের সে মাইক এবং তারা যে গাড়িটি নিয়ে এসেছিল বুলডোজার, সেটি কিন্তু আমরা এখন দেখানোর চেষ্টা করছি সরাসরি। দেখতে পাচ্ছেন সেনাবাহিনী তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা, সেটা কিন্তু সেনাবাহিনী করছে। আমরা যদি সরাসরি দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন সেনাবাহিনী তাদেরকে এখান থেকে, সেনাবাহিনী এবং পুলিশ ছাত্র জনতা যারা এখানে এসেছিল আগুন জ্বালিয়ে দিয়েছিল এবং দুটি বুলডোজার নিয়ে এসেছিল, সেটি কিন্তু তারা এখান থেকে তাদেরকে সরিয়ে দিচ্ছে। তাদের পুলিশ কিন্তু আবার সেটা আটকায় দিচ্ছে। দেখতে পাচ্ছেন সেনাবাহিনী কিন্তু তাদেরকে এখানে ঢুকতে দিতে চাচ্ছে না। ধানমন্ডি 32 যে অংশটা আছে আওয়ামী লীগের আতঙ্ক হিসাবে সেই অংশটি এখন কিন্তু তারা ভাঙার জন্য বুলডোজার নিয়ে এসেছিল এবং এক পর্যায়ে পুলিশ এবং জনতার সঙ্গে কিন্তু ধাওয়া কিন্তু চলছে, পাল্টাপাল্টি ধাওয়া কিন্তু চলছে। আমাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করে, দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু তাদেরকে বের করে দেওয়ার যে চেষ্টা সেটি কিন্তু তারা করছে। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সেনাবাহিনী কিন্তু
দেখতে পাচ্ছেন পুলিশের সঙ্গে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনীকে লক্ষ্য করে কিন্তু ইট পাটকেল ছুটছে। ইট পাটকেল কিন্তু ছুটছে পুলিশ এবং সেনাবাহিনীকে লক্ষ্য করে আমাদের দেখানোর চেষ্টা করে সরাসরি দেখতে পাচ্ছেন। আবারও কিন্তু সেনাবাহিনী তাদেরকে লক্ষ্য করে ধাওয়া দিয়েছে পুলিশ এবং সেনাবাহিনী দ্বারা দৌড়ে পালাবার চেষ্টা করছেন। রায়ের কপি পড়া হচ্ছে। এই রায় তার ফাঁসি হয়েছে, শেখ হাসিনার যে ফাঁসিটা হয়েছে। And also in consideration of the gravity of the offence, we are both remitting his sentence and awarding a sentence with leniency. That is, the offences involve capital punishment. But for his contribution, we have decided to inflict him with the sentence of imprisonment for 5 years. The properties of accused Sheikh Hasina and accused Asaduzzaman Khan Kamal in Bangladesh be confiscated in favor of the state. The government is directed to pay considerable amount of compensation to the protesters concerned in this case, who have been killed in July movement 2024, and also to take measures to pay adequate compensation to the wounded protesters in consideration of the gravity of their injury and loss. The sentence shall be carried out in accordance with the provisions laid down in Section 20, subsection 3 of the International Crimes Tribunals Act 1973, preferably pursuant to the long-standing practice. Let a copy of this judgment be transmitted to the District Magistrate Dhaka for necessary action. Let copy of the judgment be supplied to accused Chaudhry Abdullah Al Mamun according to law. The absconding accused will not get any copy at the moment. So thank you all very much. যে কপি সেটা তারা পড়া শেষ হলো এই মুহূর্তে, এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পলাতক শীর্ষ এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ছাড়া বাকিদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলেই রায় বক্তব্য শুনে সেটাই মনে হলো। ভারতের পত্রপত্রিকা এবং মিডিয়াতে তোলপাড় হচ্ছে, এরকম একটি খবর প্রকাশ করেছে যুগান্তর। জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণ অভ্যুত্থানের সময় ছাত্র জনতাকে লক্ষ্য করে গুলির নির্দেশ সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় প্রধান আসামি করা হয় তাকে। এই মামলার রায় ঘোষণা ঘিরে ভারতের সংবাদ মাধ্যমগুলোতে শুরু হয়েছে তোলপাড়। বিশেষ করে সম্ভাব্য মৃত্যুদণ্ড নিয়ে সেখানে দেখা যাচ্ছে ব্যাপক উৎকণ্ঠা। রায়ের আগে হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন, রায় যাই হোক না কেন ভারত তার মাকে নিরাপদে রাখবে। এই বক্তব্য ভারতীয় গণমাধ্যমগুলোতে বিশেষ গুরুত্ব নিয়ে প্রকাশিত হয়েছে। ভারতের প্রায় সব গণমাধ্যমেই আজকের এই রায়কে ঘিরে শীর্ষ সংবাদ হিসেবে তুলে ধরা হয়েছে। সকাল 10:30 নাগাদ দেখা যায় এনডিটিভির শীর্ষ 5টি খবরের 4টি হাসিনার রায় ঘিরে।
দি হিন্দু লাইভ আপডেট দিচ্ছে প্রতিটি মুহূর্তের। এদিকে হিন্দুস্তান টাইমও শীর্ষ 2 খবরের একটিতে রেখেছে এই বিষয়কে। এবিপি লাইভ, আনন্দবাজার পত্রিকা ও সংবাদ প্রতিদিন সব মাধ্যমে একই মাত্রার তোলপাড় লক্ষ্য করা যায়। এদিকে দেশের ভিতরেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। রায়কে কেন্দ্র করে গত কয়েকদিনে রাজধানী সহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে আগুন দেওয়ার মতো ঘটনার খবরও পাওয়া যায়। এই নিয়ে ফ্যাসিবাদ বিরোধী দলগুলো জানিয়েছে, নিষিদ্ধ আওয়ামী লীগ কোনো ধরনের সহিংসতা সৃষ্টির চেষ্টা করলে তারা মাঠে নেমে তা প্রতিহত করবে। জননিরাপত্তা নিশ্চিত করতে সব দলের কর্মীরা সতর্ক অবস্থানে রয়েছে। শেখ হাসিনা গত প্রায় 15 বছর ধরে বাংলাদেশের মানুষকে যেভাবে অপমান করেছে, বাংলাদেশের রাজনীতিকে যেভাবে অপমান করেছে, গণতন্ত্রকে যেভাবে নস্যাৎ করেছে, তাতে তার এই রায়ের এই দেশের আপামর জনসাধারণ খুশি হবে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। যদিও মৃত্যুদণ্ড আধুনিক সভ্যতার জন্য কোনো ভালো নিদর্শন না, কিন্তু তারপরেও তার মতো অপরাধীর জন্য সর্বোচ্চ সাজাই দেশের মানুষ কামনা করে এবং সেটাই ঘটেছে। এবং ভারত যে এর বিপক্ষে দাঁড়াবে, এত বড় একটা দেশ হওয়ার পরেও, অন্তত নামে তারা গণতান্ত্রিক দেশ হওয়ার পরেও, তারা 2000 মানুষের হত্যাকারীকে শুধু আশ্রয় দেয়নি, তাকে দিনের পর দিন বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডে অংশগ্রহণ করার জন্য তাকে সহায়তা করেছে। অথচ এই দেশটি আবার ইসলামী জঙ্গি, পাকিস্তান জঙ্গিবাদকে সমর্থন করে, এই ধরনের নানা মন্তব্য দেয় এবং বাংলাদেশকে তারা ইদানিং সিরিয়ার সাথে তুলনা করছে। একই সাথে 2 ধরনের দ্বৈত নীতি ভারত ফলো করে এবং তাদের রাজনৈতিক যে স্ট্রাকচার, সেটি মূলত ধর্মকেন্দ্রিক একটি ব্যবস্থা, অর্থাৎ ধর্মভিত্তিক জনসংখ্যাকে ব্যবহার করাই তাদের রাজনৈতিক স্ট্রাকচারের মূল লক্ষ্য। এটা 47-এর পর থেকে চলে আসছে। কংগ্রেস একসময় মুসলিম ভোটারদেরকে তাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে, তাদেরকে ইউজ করেছে। ঠিক তার বিপরীতে অ্যান্টি কংগ্রেস সেন্টিমেন্ট তৈরি করার জন্য হিন্দুত্ববাদকে মোদি এবং তার দল আরএসএস, বিজেপি ব্যবহার করে আসছে। সুতরাং ভারতের পলিটিক্যাল স্ট্রাকচার ইজ বেসিক্যালি বেসড অন রিলিজিয়াস সেন্টিমেন্ট অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটি গ্রুপস। সেই অর্থে তারা যে এটার বিপক্ষে অবস্থান করবে এবং সেটা বলতে যে তাদের লজ্জা লাগবে না, তাদের মধ্যে কোনো সংকোচ কাজ করবে না, এটা তো আমরা দেখতেই পাচ্ছি। কিন্তু এই পদ্ধতি ভারত ফলো করতে থাকলে it will gradually decade, it will gradually destroy their political structures, their democratic structures and overall prosperity and the dignity of the individuals. সব মিলিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে আজকের রায় শুধু বাংলাদেশের নয়, বরং আঞ্চলিক রাজনীতিতেও বড় আলোচ্য বিষয় হয়ে উঠেছে।